দাঁতন ভট্টর কলেজ স্বশাসিতের মর্যাদা পেয়েছে। শনিবার পুরনো পরিচালন সমিতির শেষ মিটিং করল কলেজ। এদিন নতুন কমিটিও ঘোষণা করল কলেজ। দাঁতন ভট্টর কলেজ দুবার ন্যাকের বিচারে এ গ্রেড পেয়েছে। তারপরে স্বশাসিতের জন্য আবেদন করেছিল কলেজটি। ইউজিসি সেই আবেদন মঞ্জুর করে। গত 4 মার্চ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কলেজটিকে স্বশাসিতের মর্যাদা পাওয়ার বিজ্ঞপ্তি জারি করে। তারপরেই খুশি কলেজ কর্তৃপক্ষ। শনিবার পুরনো পরিচালন কমিটিকে নিয়ে বৈঠক করে কলেজ। সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয়। সাথে সাথে নতুন তথা স্বশাসিত কলেজের প্রথম পরিচালন সমিতি ঘোষণা করা হয়। 9 জনের কমিটি গঠিত হয়েছে। এদিন বিধায়ক বিক্রমচন্দ্র প্রধানকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করলেন কলেজের অধ্যক্ষ পীযূষ কান্তি খাটুয়া। তিনি জানালেন, বিধায়কের পরামর্শ ও উদ্যোগে কলেজটি অটোনমাস হতে পারল। এটি উড়িষ্যা এবং আমাদের পশ্চিমবঙ্গে বর্ডারে অবস্থিত। পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম সীমানায় আমাদের যে কলেজটি, গর্বের কলেজ, আমাদের কলেজটি পরপর দুবার এ গ্রেড পায়, 2015-তে এবং 2023-এ। এ গ্রেড পাওয়ার পর আমাদের যিনি পরিচালন সমিতির সভাপতি, আমাদের সম্মানীয় আমার পাশে বসে আছেন বিক্রমচন্দ্র প্রধান মহাশয়, যিনি এখানকার বিধায়ক বটে আমাদের দাঁতনের, তিনি প্রথম বললেন যে কলেজটা অটোনমাস হোক। এ গ্রেড দুবার হয়েছে এবং ইউজিসি স্ট্যাটাস অনুযায়ী দুবার এ গ্রেড পেলে আমরা সেটা স্বশাসনের অধিকার পাই এবং সেই অনুযায়ী ওনার সম্মতিক্রমে, ওনার ইচ্ছা এবং মাস্টারমশাইদের সকলের মতামত নিয়ে আমরা বসে আমরা ডিসিশন নিই যে আমরা অ্যাপ্লাই করব। ইউজিসিতে আমরা অ্যাপ্লাই করেছিলাম 31 জানুয়ারি 2024-এ এবং 2রা জানুয়ারি 2025 তারা আমাদের এই স্বশাসনের অধিকার দেয়। এরপর ইউনিভার্সিটি আমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে তারা নোটিফিকেশন করেন আমাদের মার্চ মাসের 4 তারিখে। ফলে আমরা কিন্তু অটোনমাস পেয়েছি। অটোনমাস একটা গর্বের ব্যাপার। একটা কলেজ, একটা ইউনিভার্সিটির মতো স্বশাসন পেয়েছে আমাদের প্রান্তিক কলেজ, এবং যার মূল কারিগর কিন্তু, যার স্বপ্ন, তিনি আমার পাশে বসে আছেন, বিক্রম বাবু। তিনি না হলে আমরা জোর পেতাম না। আমিও নতুন এসেছি, আমার সেরকম মনের জোরও ছিল না। আমাদের টিচাররাও অনেকে শঙ্কিত ছিলেন যে কিভাবে আমরা করবো, কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু ঈশ্বরের অপার মহিমা এবং সকলের শুভ, আপনাদেরও আশীর্বাদে সবার, আমরা কিন্তু আস্তে আস্তে করে অটোনমাস পেয়েছি এবং সেই অটোনমাসের যে কার্যক্রম শুরু হবে। আজকে আমাদের ভূতপূর্ব যে গভর্নিং বডি ছিল তার শেষ মিটিং, যেখানে থেকে এই গভর্নিং বডিটা ডিজলভ করে গেল। আজ থেকে আমাদের নতুন গভর্নিং বডি শুরু হবে এবং সেই নতুন গভর্নিং বডির মিটিং হবে আগামী 21শে এপ্রিল। সেদিন আমরা ঘোষণা করেছি এবং সেই মিটিংয়ে আমাদের নতুন করে যে গভর্নিং বডি হবে সেটা আমাদের ইউজিসির যে গাইডলাইন আছে 2023-এর 3 এপ্রিলে, সেই গাইডলাইন অনুযায়ী, রেগুলেশন অনুযায়ী আমরা গভর্নিং বডি করব এবং সেখানে আমাদের প্রেসিডেন্ট, অনারেবল প্রেসিডেন্ট হিসাবে ইউনিভার্সিটি নমিনেশন করেছেন যার নাম, তিনি প্রফেসর দেবব্রত মিত্র, অনারেবল ভাইস চ্যান্সেলর, ফর্মার ভাইস চ্যান্সেলর, দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি, অ্যান্ড প্রফেসর অফ কমার্স, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। তিনি এখন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির প্রফেসর। তিনি আমাদের চেয়ারম্যান ওই গভর্নিং বডি। এটা ইউনিভার্সিটি ভিসি নমিনেট করেছেন। ইউনিভার্সিটির ভিসি নমিনেট করেছেন একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং সায়েন্টিস্টের নাম, যেটা ইউজিসি রেগুলেশন অনুযায়ী তিনি নমিনেট, মানে আমাদের ভিসি স্যার, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, প্রফেসর ডক্টর প্রতাপ মুখোপাধ্যায়, তিনি রিটায়ার্ড সায়েন্টিস্ট, ICER, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, অত্যন্ত জ্ঞানী মানুষ এবং আমাদের তিনি এখানকার মেম্বার হিসাবে ইউনিভার্সিটি নমিনেটেড। এরপর আসছেন আমাদের মিদনাপুর কলেজের ডক্টর গোপাল চন্দ্র বেরা, ইনি প্রফেসর, মিদনাপুর কলেজের এক্স প্রিন্সিপাল। আপনারা সবাই জানেন আমাদের গর্বের অটোনমাস কলেজ আমাদের মিদনাপুরের, তিনি মেম্বার হিসাবে নমিনেটেড হয়েছেন ভিসি বিদ্যাসাগর ইউনিভার্সিটির দ্বারা। অ্যান্ড শেষে 4 নম্বর যিনি, তিনি ইউনিভার্সিটিরই নমিনি, প্রফেসর মধুমঙ্গল পাল, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, তিনি আমাদের ইউনিভার্সিটির ফলিত বিজ্ঞান বিভাগের অধ্যাপক। তিনি কিন্তু আমাদের ইউনিভার্সিটির নমিনেটেড মেম্বার আমাদের এই গভর্নিং বডি। এরপর আমি প্রিন্সিপাল, আমি এক্স অফিসিয়াল চেয়ারের বলে আমি কিন্তু এই কমিটির সেক্রেটারি এবং প্রিন্সিপাল, আমাদের এই অটোনমাস যে গভর্নিং বডি, ফার্স্ট গভর্নিং বডি, আমি মেম্বার সেক্রেটারি। এরপর নামটা আসছে আমাদের সম্মানীয়, আমরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের কাছে এবং আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে কৃতজ্ঞ যে আমরা যার নামটা পেয়েছি তিনি আমাদেরই প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন, আমাদের সম্মানীয় শ্রী বিক্রমচন্দ্র প্রধান, উনি MLA দাঁতন। তিনি আমাদের গভর্নমেন্ট নমিনি হিসাবে আমাদের আবার এই গভর্নিং বডিতে আমরা তার নাম নমিনেটেড করেছেন স্টেট গভর্নমেন্ট, আমরা তাকে পেয়েছি আমাদের মেম্বার হিসাবে। আমাদের 2 জন টিচার অ্যাজ পার স্ট্যাটিউট
ইউজিসি আমাদের দুজন টিচার অ্যাজ পার সিনিয়রিটি বেসিস। তাদের নাম আমি বলছি, প্রফেসর অমল চট্টোপাধ্যায়, যিনি আমাদের ফিলোজফি ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, প্রফেসর অমল চট্টোপাধ্যায়, এবং আরেকজন ডক্টর তরুণ তাপস মুখার্জি, যিনি ইংলিশ ডিপার্টমেন্টের অধ্যাপক, অ্যাসোসিয়েট প্রফেসর, এবং দুজনেই অ্যাসোসিয়েট প্রফেসর। আমাদের টিচার্স নমিনি অ্যাজ পার সিনিয়রিটি বেসিস ইউজিসি গাইডলাইন অনুযায়ী আমরা তাদের নাম কলেজকে আমি নমিনেট করেছি। আর আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ হিসাবে একজনের নাম ইউজিসি রেকমেন্ড করেছে, এবং সেটা আমাদের কলেজের যিনি হেড ক্লার্ক শিল্পকাশ বেইনি, তিনি আমাদের মধ্যে আছেন। আমাদের কলেজের মানে যদি পিলার থাকে, একটা পিলার হচ্ছে আমাদের প্রকাশবাবু, আমরা সেই প্রকাশবাবুকে পেয়েছি আমাদের গভর্নিং বডিতে। এই 9 জন মিলে আমাদের যে গভর্নিং বডি তৈরি হলো, সেই গভর্নিং বডির ফার্স্ট অটোনোমাস কলেজের মিটিং হবে আগামী 21শে এপ্রিল। আমাদের নতুন করে জয়যাত্রা শুরু হবে আমাদের অটোনোমাস কলেজে। আমরা অটোনোমাস হলে কি সুবিধা পাবো সেটা একটু বলে নিই। অটোনোমাস কলেজ মানে একটি ইউনিভার্সিটির মতো একাডেমিক যে স্বায়ত্ত সেটা আমরা পাবো। তার মানে আমরা কিন্তু আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা পোস্ট গ্রাজুয়েট খুলতে পারবো, আমরা ভোকেশনাল কোর্স বৃত্তি নির্ভর যে ছেলেরা সাধারণ পড়াশোনার সঙ্গে পাশাপাশি যে বৃত্তি নির্ভর যে কোর্সগুলো আছে, ভোকেশনাল কোর্স 3 বছরের 2 বছরের, সেই সমস্ত কোর্স, এবং এগ্রিকালচার বেস আমাদের এই অঞ্চলটি আমরা কিন্তু খুব অদূর ভবিষ্যতে আমরা প্রথমে একটু সেট আপ করতে আমাদের সময় লাগবে। অটোনোমাসটা খুব শিগগিরই আমরা চেষ্টা করবো আমাদের এগ্রিকালচারের যাতে বিএসসি এখানে আমরা শুরু করতে পারি। মহাবিদ্যালয়টা যারা গড়ে দিয়ে গেছে তারা তো কেউ জীবিত নেই, তারা সব চলে গেছে। তাদেরকে প্রথমে আমি সালাম জানাবো, শ্রদ্ধা জানাবো যে তারা যে শিক্ষা প্রতিষ্ঠানটা এখানে শুরু করে দিয়ে গেছিলেন তার উত্তরসূরি হিসাবে আমরা তার সঠিক দায়িত্ব পালন করেছি। হ্যাঁ, আজকে সেই কলেজকে একটা জায়গায় আমরা পৌঁছে দিয়েছি, এবং শিক্ষার মান দাপনের আগামী দিনে যে তার গুরুত্ব, সে গুরুত্ব উপলব্ধি এখন মানুষ ঠিক উপলব্ধি করতে পারবে না, আগামী দিনে উপলব্ধি করবে। যে অটোনোমাস হয়েছে স্বশাসিত কলেজ বর্তমান মহাবিদ্যালয়, তো সেখানে খুব ভালো লাগছে। এবং এই কলেজকে আজ থেকে আগামীকাল থেকে পথ চলা শুরু। এই শিক্ষাবর্ষ থেকে আমাদের অধ্যক্ষ মহোদয় বললেন ভর্তি হবে, তো সেই ভর্তির ব্যবস্থা হবে। এবং এখানে আমাদের যে স্টাফ আছে, যে শিক্ষক অধ্যাপক অধ্যাপিকা যারা আছে, তারা অত্যন্ত অ্যাক্টিভ, তারা অ্যাক্টিভলি করছেন। এবং আগামী দিনে আমি বলে দিয়েছি তাদেরকে আরও দায় দায়িত্ব আপনাদের বেড়ে গেল, দায়িত্ব আর একটু আপনাদের নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। তাদের যে আমাদের বর্তমান মহাবিদ্যালয়ের যে টিম, টিচিং নন টিচিং যে প্রকাশবাবু আছেন, অত্যন্ত কি বলবো, সব অল স্কোয়ার সম্ভব হয়েছে এই কলেজকে সেই জায়গায় নিয়ে যাওয়া। ভর্তি চলছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুল নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে রয়েছে বিভিন্ন ধরনের ইনডোর গেমের ব্যবস্থা। বিদ্যালয় সম্পর্কে বিশদে জানতে এবং ভর্তি সংক্রান্ত বিষয়ে জানতে যোগাযোগ করুন 9564251968 9732844008 9434119496 9609202984 এই নম্বরগুলিতে। সাদেক আলী, আমার দোকান নেম হচ্ছে ফারহান ইলেকট্রনিক্স। আমার এখানে একটা অফার চলছে লাকি কুপনের মাধ্যমে। এসি, ফ্রিজ, মোবাইল আর আপনার টিভি, কুলার এসব মিলে একটা লাকি কুপনের মাধ্যমে একটা টোকন দেওয়া হচ্ছে। সেটাই যা বেড়াচ্ছে কুপন সেটা দেওয়া হচ্ছে। তার মধ্যে লাকি যে কাস্টমার থাকবে ওনার জন্য 1 গ্রাম গোল্ড আছে, তার সাথে সাথে সাইকেল আছে, হ্যাঁ, মিক্সি ব্লেন্ডার আছে, আয়রন আছে, ইন্ডাকশান আছে, আপনার হেয়ার ড্রাই আছে, ফ্রাই প্যান আছে, এসব সব রকম মানে কুপনের মাধ্যমে আছে। অফারটা চলছে আমার এই ফেব্রুয়ারি থেকে 10 থেকে 20 ফেব্রুয়ারি, আবার মার্চ মাসে 10 থেকে 20, এপ্রিল মাসে 10 থেকে 20, 3 মাসে অফার রেখেছি টোটাল। ঠিক আছে, 3 মাসে 120 খানা গিফট টোটাল কাস্টমারের জন্য রেখেছি।
আমার শপ হচ্ছে কসবা নারায়ণগড় থানা, পোস্ট অফিসের সামনে, ফারহান ইলেকট্রনিক্স। মোবাইল নম্বর হচ্ছে 9735696007। নারায়ণগড় বাজার ফারহান ইলেকট্রনিক্স থেকে আমি একটা এসি কিনেছিলাম, লাকি কুপন তুলেছিলাম আমি, সঙ্গে একটা গিফট দিয়েছে সাদেক ভাই। ভালো থেকো, কংগ্রাচুলেশন। ঠিক আছে, থ্যাংক ইউ।